কি রান্না হচ্ছে তার আগে দেখো, জানলায় একজন ওয়েট করছে আমার সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু আমার সঙ্গে লড়াই করবে কি করে? আমি তো লড়াই করতে চাই না। আমি তো ঘরবন্দি থাকি। ওরা লড়াই করতে চায় কিন্তু আমি সুযোগ পাই না, আমি সুযোগের অপেক্ষা করে কখনো সুযোগ পাই না। কিন্তু এই দেখো, সিঙ্কের মধ্যে মা মাছ ঢেলে রেখেছে, আমার মাছ। কি কি মাছ তাই দেখতে এসে দেখি বাইরে বসে আছে। যাই হোক, গোবিন্দভোগ চাল মানে পোলাও হবে, বুঝেছো? তা আমার কাজই হচ্ছে ধারাভাষ্য দেওয়া। ধারাভাষ্য দিতে এসে বাইরে যখন নজর পড়েছে, ওই জন্য বাইরে একটু নজরটা দিয়ে নিলাম। তো এই মা এখন ওই গিরমি দিয়ে চালটাকে নাড়িয়ে নুড়িয়ে দেখো এই যে জল দিয়ে দেবে আন্দাজে, মানে অনেক সময় মেপে দেয়। এখন আজকে একদম তাড়াহুড়ো, তাই একদম নিজের আন্দাজের মতো 2 বাটি ঢেলে ঢেলে দিয়ে দিলে একদম। আর এই দেখো পোলাও এখন জল টেনে গেছে। এইবার এইটাকে একটু ওপরেরটা মানে নিচেরটা ওপরে এরকম করে দিয়ে একদম গ্যাস বন্ধ করে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবে, মানে বাকি যেটুকু আছে সেটুকু ওই ভাপেই হয়ে যাবে। তো মার কাছে একদম পোলাও রান্না একদম সহজ। দেখো কাজু কিশমিশ দিতেই ভুলে গেছে, বলছে মিমু রে কাজু কিশমিশ দিতেই ভুলে গেছে। আর এটা ডিম সিদ্ধ করেছে, ছুলতে হবে। আর এদিকে দেখো পোস্ত আর বাদাম এটাকে পেস্ট করবে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, বুঝেছো? কাঁচা লঙ্কাটা আর কি এখন ইদানিং মা খুব কাঁচা লঙ্কাটা পছন্দ করছে। আর এই দেখো ছোট্ট একটা মিক্সি যে কৌটার গ্রাইন্ডারের এইটা অনলাইনে নিয়েছে। হ্যাঁ, মার এত পছন্দ হচ্ছে তাই একটু একটু জিনিস এখন পেস্ট করতে পারে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিয়ে আছে। এবার এগুলো দেখো নুন দিল, হলুদ দিল, এবার একটু ভাজু ভাজু করে নেবে, মানে ডিমটাকে একটু ভেজে নিলে সুন্দর একটু দেখতেও লাগে আর খেতে তফাৎ নেই কিছু, কিন্তু দেখতে ভালো লাগে। তো এই দেখো ভেজে নিল, তুলে নিল, একদম গুনে গুনে 8খানা ডিম। হ্যাঁ, একদম সঠিক হিসাব। আজকে আমরা 4 জন, আর 4 দুগুণে 8খানা, দুখানা দুখানা খাবো, বুঝেছো? আর এদিকে আলুটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিল মা, যেহেতু সবসময় চটজলদি রান্না পছন্দ করে, সেই জন্য সহজ সহজ ব্যাপার আর কি এগুলো। আলু সিদ্ধ করে নিল, আর এদিকে পেস্টটা দিয়ে দিল। আলুটা একটু ভাজা ভাজা করে একদিকে সরিয়ে নিয়ে তারপরে একদিকে কড়াইয়ের পেস্টটাকে দিয়ে দিল। তুই রে বাইরে কুকুরের হামলা হচ্ছে রে, আমি বয়সটা দেবো কি করে? গাই যারে দিয়ে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওরে জ্বালা রে, কি আওয়াজ করছে ঘেউ 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 ঘেউ। ওরে মায়ের পিঠ, আমার মনে হচ্ছে আর বয়স দেওয়া যাবে না। গাই যেদিকে দেখো কষানো হয়ে গেছে, দাঁড়া ওদের একটু থামিয়ে আসি। কুকুরগুলো একটু দূরে সরে গেছে কিন্তু এখনো যায়নি। আর এইদিকে দেখো মা কষিয়ে একদম মিক্সচার ধুয়ে একদম মানে কৌটো দিয়ে জল দিয়ে দিল, এবার ডিমও দিয়ে দিল। হ্যাঁ, আমি তাড়াতে গিয়ে আর তাড়াতে পারলাম না। যাই হোক, কুকুরগুলো ওদের মতো থাক, এখন অনেকটা দূরে চলে গেছে তাই বয়স দিতে অসুবিধা নেই। তো এই দেখো ডিম একদম গরম মশলা দিয়ে দিল, মানে একদম সহজ সহজ রান্না। এদিকে একটুখানি জিরা তেল দিয়ে দিল,